मेरे भाइयों दोस्तों बुजुर्गों, अगली बात है कि कुरान जो है नबियों की सीरत है। जो नबियों ने क्या है वो कुरान में है, जो नबियों के साथ अल्लाह ने क्या है वो भी कुरान। ये नबियों की सीरत है। और नीचे सहाबा की सीरत है। सहाबा की सीरत को और कहते हैं, नबियों की सीरत को और कहते हैं। तो मेरे भाई दोस्तों बुजुर्गों, न हम नीचे वाली सीरत से ज्यादा वाकिफ है, न ऊपर वाली से। नबियों से भी मेहनत करने में जरा चूक हो गई है तो उसी पे अल्लाह की बात है वो आ गई है, क्या ना हो। जनाब मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम से सवाल किया कि असहाबे कैफ कौन है, तो इतना कह दे हम कल बताएंगे। सुल्तानुल अंबिया है, सैयदुल मुरसलीन है, इमामुल अंबिया है, और अल्लाह के बाद उनका ही दर्जा है, और उसके अल्लाह के उसके दरमियान और कोई नहीं। इतना बड़ा नबी है। एक थोड़ी सी बात हो गई, बात है कहना 1 महीना तक वही बंद हो गई। उलमा बताते हैं, कहीं कोई कहता 10 दिन, कोई 15, कोई महीना। और फिर आई तो बात आई, नबी जी तुझे क्या हक हासिल था कि हम कल बता देंगे। तूने ये को नहीं कहा कि इंशाअल्लाह हम कल बताएंगे। अगर हमको शरीक हो कर लेते तो हम सब कुछ कर देते, और तेने हमको शरीक ने अपने को लाया, अब तू कर ले क्या कर। जब नबी भी बात चूक पर खुदाई बात इस्लाह करता है, तो मेरे भाइयों हमको तो सुबह से शाम तक और शाम से सुबह तक इस गलती होती रहती है। हमारी इस्लाह का रास्ता कैसे निकलेगा। তো বলতেছেন যে ভাই আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামদেরকে আল্লাহ জাল্লা শানুহু এক জিম্মাদারি দিয়ে পাঠাইছেন। বলতেছেন যে কোরআন হইছে নবীদের সিরাত, নবীদের জিন্দেগি। নবী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম কি করছেন এবং আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামদের সাথে আল্লাহ জাল্লা শানুহু কি করছেন, নবীদের জিন্দেগি, নবী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম কি করছেন এটাও বিস্তারিত আছে, এবং আল্লাহ জাল্লা শানুহু নবীদের সাথে কি করছেন এটাও বিস্তারিত আছে। এরপরে সাহাবাদের জিন্দেগি, সাহাবাদের সিরাত, বলতেছেন যে আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের জিন্দেগি, এরপরে সাহাবাদের জিন্দেগি। বলতেছেন যে আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের সাহাবাদের জিন্দেগি এখনো আমাদের সামনে তাফসীরের সাথে আসে নাই, আমরা তাফসীরের সাথে বিস্তারিত ভাবে জানি না। তো নবীদের জিন্দেগি, নবীদের সিরাত কিভাবে আমরা জানবো? তিনি বলতেছেন যে কোরআনে পাকের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু নবীদের ঘটনা উল্লেখ করছেন, যে নবীদের থেকেও কখনো কখনো কোন জিনিস যদি ভুল হয়ে যায় আল্লাহ জাল্লা শানুহু এটাকেও সংশোধন করছেন, এটাকেও তরবিয়ত করছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা জিজ্ঞাসা করছে আসহাবে কাহফের সম্বন্ধে আপনার কি জানা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আগামীকালকে বলবো আল্লাহ জাল্লা শানুহুর নিকটে এই কথাটা। বলতেছেন যে সুলতানুল আম্বিয়া, সমস্ত নবীদের সরদার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ পাকের পরে সর্বপ্রথম যার স্থান আল্লাহ এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যখানে, বলতেছেন যে এরপরে তৃতীয় কোনো জিনিস নাই, আল্লাহর পরে সর্বপ্রথম স্থান যার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাত। বলতেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এতটুকু বলি ফেলছেন, হয়ে গেছে, আল্লাহ জাল্লা শানুহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করছেন, বলে হে নবী আপনি কেন এই কথাটা বললেন না যে আমি আল্লাহ পাকে আল্লাহ জানাইলে আমি জানাবো, ইনশাআল্লাহ আমি আগামীকালকে বলবো। আপনি সরাসরি কেন বললেন আপনি আগামীকালকে বলবো? আমার বললেন যে আপনার সাথে আমাকে কেন শামিল করলেন না যে আমি আপনাকে জানাইলে আপনি বলবেন? বলতেছেন যে এর উপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এক লম্বা সময় পর্যন্ত ওহী বন্ধ ছিল। উলামায়ে কেরাম বলেন 15 দিন বা এরকম সময় ওহী বন্ধ ছিল। তারপরে আল্লাহ জাল্লা শানুহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই লাইনে একটু সতর্ক করে তারপরে জানাই দিয়েছেন। বলতেছেন যে ভাই নবীদের সাথে যদি এরকম হয় তো আমাদের জিন্দেগি কি, আমাদের অবস্থান কি? আমরা আমাদের দিলের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কোন জিনিসের শক্তি আর ক্ষমতা যদি থাকে তো আমাদের সাথে কি অবস্থা হবে? এজন্য বলতেছেন যে ভাই আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের সিরাত কোরআনে পাকের মধ্যে আছে, এবং সাহাবাদের সিরাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে কিভাবে তৈরি করছেন, ওনাদের জিন্দেগি এই সিরাতও আমাদের সামনে আছে। বলতেছেন যে এই সিরাতকে যদি আমরা দেখি তবে আমাদের ইমানি লাইনে মেহনত করি, ওইভাবে ইমান অর্জন করা এটা আমাদের জিম্মাদারি বুঝে আসে।